আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অমর আছি আপনাদের সাথে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2019 এর ফাইল মেনু নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করব। ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করার পর আমরা শুরুতে যেই মেনুটি দেখতে পাবো সেটা হচ্ছে ফাইল মেনু। ফাইল মেনুতে প্রথম যেটি আছে সেটি হচ্ছে ইনফো। ইনফো দ্যাট মিন্স ইনফরমেশন, অর্থাৎ আপনার যে ডকুমেন্টটি আপনি ওপেন করেছেন সেই ডকুমেন্টের টোটাল সামারিটা অল্পতে একটি পেজে আপনি সহজে দেখতে পাবেন। তো ইনফরমেশনে আপনার যে সকল তথ্য আছে তার মধ্যে একটি হচ্ছে প্রপার্টিসে আপনি শুরুতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাইজ। আপনার ডকুমেন্ট যেটি আপনি ওপেন করেছেন তার কতটুকু সাইজ সেটি এখানে আপনি দেখতে পাবেন। এরপর ওই ডকুমেন্টটিতে কতগুলো পেজ আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর ওয়ার্ডস, আপনার ওই ডকুমেন্টটিতে কতগুলো টোটাল ওয়ার্ডস আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপর টোটাল এডিটিং টাইম, আপনি যে ডকুমেন্টটি ওপেন করেছেন সেই ডকুমেন্টটি টোটাল কত টাইম ধরে কাজ করেছেন সেটি আপনি এখানে দেখতে পাবেন। এরপরে আছে টাইটেল, অর্থাৎ আপনার ওই ওয়ার্ড ডকুমেন্টসের কি টাইটেল দেওয়া আছে, কি নামে সেভ করা আছে সেটি আপনি এখানে দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকেও অ্যাড করে নিতে পারেন যদি না দেয়া থাকে। এরপর ট্যাক্সেও আপনি যদি কোনো কাঙ্ক্ষিত কোনো নির্দিষ্ট ট্যাক্স থাকে সেগুলো আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এরপর আছে কমেন্টস, আপনি যদি কোনো নির্দিষ্ট কমেন্ট করতে চান উল্লেখিত ওয়ার্ড ডকুমেন্টটিতে তাহলে আপনি এখান থেকেও অ্যাড করে নিতে পারেন। এরপর টেমপ্লেটের নর্মাল টেমপ্লেট যেহেতু এটি, সেক্ষেত্রে এটি নর্মালই দেখাচ্ছে। এছাড়া স্ট্যাটাস, ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে ওই ওয়ার্ড ডকুমেন্টটি পড়ে সেটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া সাবজেক্ট, হাইপার লিঙ্ক, পেজ, কোম্পানি, স্পেশাল কিছু ক্যাটাগরি আছে সেগুলো আপনি এখান থেকে চাইলে দিতে পারেন। এরপর যে মেনুটি দেখছি আমরা রিলেটেড ডেটস, আপনি লাস্ট কবে মডিফাইড করেছিলেন, কাজ করেছিলেন সেটি দিন, তারিখ সহ, টাইম সহ আপনাকে এখানে দেখাবে। এরপর লাস্ট মডিফাইডের আগে ক্রিয়েটেড আছে, সেই ক্রিয়েটেড আপনি কবে এই ফাইলটি তৈরি করেছেন সেটি এখানে দেখতে পাবেন। তাছাড়া লাস্ট প্রিন্টেড, আপনি যদি কখনো প্রিন্ট করে থাকেন লাস্ট কয় তারিখে প্রিন্ট করেছেন সেটি এখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমরা যেটি দেখছি রিলেটেড পিপল, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অথর, আর কারা কারা এই জবটি এই ডকুমেন্টে কাজ করেছে তার একটা নির্দিষ্ট বিবরণ এখানে আপনি দেখতে পাবেন। লাস্ট যিনি কাজ করেছিলেন তার নাম সহ এখানে আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া এরপর আমরা যেটি দেখব ইনফোর পরে নিউতে ওপেন করার পর আমরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইনকৃত বিভিন্ন পেজ দেখতে পাচ্ছি। এই পেজগুলো পূর্বে বিভিন্ন সুন্দর সিস্টেমে ডিজাইন করা ছিল। আপনার যদি কখনো এ ধরনের কোনো পেজ কোনো কাজে প্রয়োজন পড়ে আপনি চাইলে এগুলো ওপেন করে এখান থেকে আপনি এডিটিং করে কাজটি করে নিতে পারেন। যেমন ধরুন কোনো ধরনের সিভি আপনি তৈরি করতে যাচ্ছেন, এখান থেকে সিভির একটি ফরম্যাট যদি থাকে এখান থেকে আপনি ওপেন করে সেটিকে আপনি এডিট করে করতে পারেন। এছাড়া দেখুন এখানে কভার লেটার আছে, এরপর রেস্টুরেন্ট ব্রাউজার আছে, এডুকেশন ব্রাউজার আছে, এছাড়া ব্যানার, ক্যালেন্ডার, বিভিন্ন ধরনের রিপোর্ট, জিনিসগুলো আপনি এখান থেকে চাইলে সহজেই
সিলেক্ট করে ওপেন করে কাজ করতে পারেন। এছাড়া আপনি যদি চান একেবারে নতুনভাবে কাজ শুরু করতে, সেক্ষেত্রে আপনি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ওপেন করে নেবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি অর্থাৎ আপনার একেবারে নিউ ফাঁকা একটি পেজ। আপনারা ফাইল মেনু থেকে নিউতে এসে ক্লিক করলেই একটা ডকুমেন্ট ওপেন হবে। এরপর একটা শর্টকাট কি আমরা শিখে নেই। আপনি যদি এখানে না এসে অন্য কোনো উপায়ে যদি আরেকটি কাঙ্ক্ষিত ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে চান নিউভাবে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন ক্লিক করবেন। তাহলে আপনার আরও একটি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। দেখুন আমি আরও একবার ট্রাই করে দেখাচ্ছি। কন্ট্রোল চেপে ধরে এন দেখাচ্ছি, কন্ট্রোল চেপে ধরে এন, কন্ট্রোল প্লাস এন, তাহলে দেখবেন আরও একটি ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হলো ওপেন। এখানে কয়েকটি ফোল্ডার আছে, আপনি চাইলে সেই ফোল্ডার থেকে সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত পূর্বের সেভকৃত ডকুমেন্টগুলো আপনি এখান থেকে ওপেন করতে পারেন। এখানে ফোল্ডার আকারে থাকলে ফোল্ডারের ভিতর থেকে আপনি সিলেক্ট করে ওপেন করতে পারেন। অবশ্যই আপনাকে আপনার পিসিতে কোনো না কোনো পুরাতন ডকুমেন্ট থাকতে হবে, তাহলেই আপনি ওপেন করতে পারবেন। যদি একেবারেই কোনো ডকুমেন্ট সেভ করা না থাকে তাহলে আবার এখান থেকে আপনি ওপেন করতে পারবেন না। তো এখানে ওপেন করবেন, সিলেক্ট করে দিবেন কোথায় আপনার ডকুমেন্টটি আছে, সেটি সিলেক্ট করলেই ওপেন হয়। আপনি চাইলে এটার একটা শর্টকাট কিটাও শিখে নিতে পারেন, সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস ও, তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে সরাসরি। আপনি এখান থেকে সিলেক্ট করে সেটি ওপেন করে নেবেন। এরপর আসুন সেভ। আপনি কোনো লেখালেখি করলেন সাপোজ, এবং এটি আপনি সেভ করে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে ফাইল মেনুতে গিয়ে সেভে ক্লিক করবেন। তাহলে এটা অটোমেটিক্যালি এই লেখাটা সেভ হয়ে যাবে। এছাড়া কন্ট্রোল প্লাস এস ক্লিক করলে সহজেই সেভ হয়ে যাবে। আরও একটি অপশন আছে, সেটি হচ্ছে এখানে সেভ অপশনটিতে ক্লিক করলেই অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এরপর আসুন আমরা সেভ এস নিয়ে আলোচনা করি। আপনি যদি কোনো ডকুমেন্ট নতুনভাবে আবার সেভ করতে চান, সেক্ষেত্রে সেভ এস এ ক্লিক করবেন। তাহলে আমরা সেভ এসটি শিখলাম, এবং এখান থেকে আপনি ডেস্টিনেশনটি সিলেক্ট করে দেবেন কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন। এরপর আমরা প্রিন্টে আসি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট করার প্রয়োজন পড়ে। তো আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টটি প্রিন্টে এসে আমরা চাইলে প্রিভিউটা দেখে নিতে পারি। এখান থেকে আপনি আপনার পেজটা বড় ছোট করতে পারেন। কন্ট্রোল চেপে ধরে মাউসটা ঘোরালে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। সহজে আপনি দেখতে পারেন কোথাও কোনো প্রবলেম আছে কি নেই। এরপর আপনার প্রিন্টার ডিভাইসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। প্রিন্টার যদি না পেয়ে থাকে তাহলে আপনি সেটিংস থেকে এটি চেঞ্জ করে নেবেন। এরপর আপনার এই পেজটি যেটি আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, এখানে বিভিন্ন পেজের ফলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি যদি আপনার কাস্টমভাবে আপনি নিজের ইচ্ছা মতো মার্জিনটা সেট আপ করে নিতে চান, তাহলে পেজ সেট আপে গিয়ে কাঙ্ক্ষিত সেট আপটি আপনি করে নিতে পারেন। এরপর আসুন শেয়ার। আপনার যে কোনো ডকুমেন্ট আপনি যদি কাউকে শেয়ার করতে চান, এখান থেকে সহজেই সেন্ড করতে পারেন। ল্যান্ড কানেকশন করা কয়েকটি পিসিতেও আপনি চাইলে একজন আরেকজনকে এই ডকুমেন্টগুলো আদান প্রদান করতে পারেন। এছাড়া ইমেইল আছে, এখানে সরাসরি ইমেইল থেকে আপনি দিতে পারেন। এরপর প্রেজেন্ট অনলাইন, এখানে আপনি আপনার ডকুমেন্টটি প্রেজেন্ট করতে পারেন অনলাইনে। এরপর পোস্ট টু ব্লগ, আপনার যদি কোনো ব্লগ থাকে সেগুলো আপনি এখান থেকে সরাসরি পোস্ট করতে পারবেন। এরপর আসুন এক্সপোর্ট। আমাদের বিভিন্ন ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্ট
পিডিএফ করার প্রয়োজন পড়ে। আমরা অনেকেই হয়তো জানি না পিডিএফ কিভাবে সহজেই মাইক্রোসফট ওয়ার্ড থেকে করা যায়। তো এটা হচ্ছে এই ফাইল মেনু থেকেই করতে হয়। তো ফাইল মেনুতে গিয়ে আসার পর এখানে এক্সপোর্টে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ক্রিয়েট পিডিএফ অথবা এক্সপিএস ডকুমেন্ট। তো এখানে এটাই সিলেক্ট করে এখানে ক্রিয়েট করলেই এই ওয়ার্ড ডকুমেন্টটি পিডিএফ আকারে সেভ হবে। এই জন্য আপনাকে এখানে ক্লিক করে আপনার ওয়ার্ড ডকুমেন্টটির নাম কি দিবেন সেটি দিয়ে এখানে সেভ অ্যাজ অটোমেটিকই পিডিএফ দেওয়া থাকে, আপনি যে কোনো একটি ফরম্যাটে আপনি সেটি সিলেক্ট করে তারপর পাবলিশ করলে আপনার এখান থেকে ডেস্টিনেশনটা সিলেক্ট করে দিবেন কোথায় গিয়ে সেভ হবে। এরপর আপনি পাবলিশ করলে সেখানে গিয়ে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো আমরা কিভাবে পিডিএফ করতে হয় এটা শিখলাম। এরপর আসুন ক্লোজ। আপনি যে ডকুমেন্টে আপনি কাজ করছেন সেটি যদি বন্ধ করতে চান, ক্লোজ করতে চান, তাহলে এখানে ক্লিক করলেই ফাইল মেনুতে গিয়ে সেটি বন্ধ হয়ে যাবে। দেখুন এখন যেটি রানিং আছে এটা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি রানিং আছে, কিন্তু ডকুমেন্টটি রানিং নেই, এটা অ্যাপসটি রানিং আছে। এরপর আপনি ওপেন করে নিয়ে আমরা আবার এরপর আছে অ্যাকাউন্টসে আমরা কি দেখছি, প্রোডাক্টের ইনফরমেশন। আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করতে চান সেক্ষেত্রে আপনার মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট থাকা আবশ্যক। আপনি মাইক্রোসফটের অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে এখানে সাইন ইন করে নেবেন, অন্যথায় যদি না থাকে তাহলে নতুন করে এখানে সাইন ইন করবেন। এক্ষেত্রে আপনি কি সুবিধা পাবেন, অ্যাডভান্স লেভেলের কিছু ফিচার আপনি ইউজ করতে পারবেন। বিভিন্ন ধরনের ফরম্যাট, টেমপ্লেট, ব্যাকগ্রাউন্ডের অনেক কিছুই আপনি সহজে সুন্দরভাবে কাজ করতে পারবেন। এরপর ফিডব্যাক, আপনি চাইলে এখানে ফিডব্যাক দিতে পারেন। এরপর লাস্ট যে অপশনটি আছে সেটা হচ্ছে অপশনে প্রথমত যেটি আছে সেটা হচ্ছে জেনারেল থেকে আপনি প্রথমে যেটি দেখতে পাচ্ছেন ইউজার ইন্টারফেস অপশন। এখানে হোয়েন ইউজিং মাল্টিপল ডিসপ্লে, সেক্ষেত্রে এখানে আপনি অপটিমাইজ ফর বেস্ট অ্যাপিয়ারেন্স এটা সিলেক্ট করে থাকলেই বেটার। এরপর শো মিনি টুলবার অন সিলেকশন, এনাবল লাইভ প্রিভিউ, আপডেট ডকুমেন্ট কন্টেন্ট হোয়াইল ড্রাগিং, এই সকল সেটিংগুলো দেয়া আছে। এগুলো চাইলে আপনি ঠিক আনটিক করে আপনার সুবিধা মতো করে নিতে পারেন। এরপর পার্সোনালাইজ ইয়োর কপি অফ মাইক্রোসফট অফিস, আপনি এখানে আপনার নাম দিতে পারেন বা ইচ্ছা মতো কিছু দিতে পারেন। এরপর অফিস থিম যেটি আছে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কালারফুল, ডার্ক গ্রে, ব্ল্যাক, হোয়াইট যে কোনো একটি দিতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের অপশন আমরা এখান থেকে চাইলে ইউজ করতে পারি। এরপর আসুন ডিসপ্লেতে আপনার সুবিধাজনক যেগুলো প্রয়োজন আপনি এখানে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। চাইলে হিডেন টেক্সট করে দিতে পারেন। স্পেসের এগুলো অলওয়েজ শো দিস ফরম্যাটিং মার্কস অন দ্য স্ক্রিন, এগুলো আপনি যদি সবসময় দেখতে চান স্ক্রিনে সেক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করে দিবেন। প্রিন্টিংয়ের অপশনের ক্ষেত্রে এখানে যে সকল সেটিংগুলো আছে আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন। এরপর অটো কারেক্ট অপশন, হোয়েন কারেক্টিং স্পেলিং ইন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, আপনি যখন কোনো ডকুমেন্টে লেখালেখি করবেন, টাইপিং করবেন, তখন স্পেলিংগুলো কারেকশন করে দেওয়ার জন্যই এই অপশনটি। আপনি এই ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস, এগুলো যদি আপনি যেগুলো আপনার প্রয়োজন সেগুলো সিলেক্ট করে দিয়ে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আসুন সেভ। আপনি ধরুন কাজ করছেন, হঠাৎ করে লোডশেডিংয়ের কারণে বা বিদ্যুৎ চলে গেলে আপনার পিসিটি অফ হয়ে গেলে আপনি লাস্ট যদি সেভ করতে ভুলে যান অথবা আপনার ইচ্ছা ছিল আরও পরে করবেন, তো আপনার কাজ যেগুলো করছেন লাস্ট ওইটা যদি সেভ রাখতে চান সেক্ষেত্রে এখানে
ওয়ান দিটাই বেটার। যদি আপনি 10 দেন তাহলে 10 মিনিট আগে যেটুকু সেভ ছিল অতটুকুই থাকবে। তো 1 দেওয়াটাই বেটার। লাস্ট 1 মিনিট পর্যন্ত আপনি যে কাজগুলো করেছেন সেগুলো অটোমেটিক্যালি সেভ থাকবে। এক্ষেত্রে কম্পিউটার শাটডাউন হয়ে গেলেও আপনি রিস্টার্ট দেওয়ার পরে ওটি পুনরায় সংরক্ষণ করতে পারবেন। এরপর ল্যাঙ্গুয়েজে আপনার কাঙ্ক্ষিত ভাষাটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। এছাড়া অ্যাডভান্স লেভেলে আরও কিছু এডিটিং অপশন আছে যেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। কাস্টমাইজ রিবন, এখানে যে সকল রিবনগুলো আপনি দেখতে পাচ্ছেন এই রিবনগুলো এখান থেকে সিলেক্ট করে দেওয়া। আপনি চাইলে এগুলো কিছু কিছু বাদ দিতে পারেন, আবার চাইলে সবগুলো অ্যাড করে নিতে পারেন। এটা আপনার সুবিধা মতো করে আপনি সিলেক্ট করে নেবেন। তো আজকে এই পর্যন্তই ফাইল মেনুর কাজ আমরা শিখলাম। পরবর্তীতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2019 এর হোম মেনু নিয়ে আলোচনা করব।